আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, আমরা চাই সবাই মিলে নির্বাচন করব। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, হয়তো রিফর্ম হতে পারে। আমি আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয়। আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন, কিন্তু যারা নির্দোষ, অনেক মানুষ আছে নির্দোষ, তারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না, পপুলার মানুষ, তারা কেন বঞ্চিত থাকবে? আমাদের কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই, এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আমি মনে করি। সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণ করে নির্বাচন হোক, এবং যারা যারা এই হত্যাকাণ্ড বা এই তোমার এর সঙ্গে জড়িত, সে আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, বিএনপির হোক, যারই হোক না কেন, তাদেরকে আইনের প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা। এখানে আমি এই আপনাদের কথার সঙ্গে একমত পোষণ করি। আমরা চাই সবাই মিলে নির্বাচন হোক। ভাই, জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে জোর আগ্রহ তুলতেছে, এই বিষয়ে আপনি কি বলেন? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা এখন পর্যন্ত আসে নাই, যদিও হয়তো বা অংশগ্রহণ মানে ডায়লগে অংশগ্রহণ আমন্ত্রণ না জানার জন্য আমাদের কয়েকজন তোমার ছাত্র সমন্বয়ক তারা রিকোয়েস্ট করছে, কিন্তু এখন পর্যন্ত তো কোথাও উপদেষ্টা সেটা গ্রহণ করে নাই। হয়তো বা সামনে যখন রাজনৈতিক সংগ্রাম হবে সেখানে জাতীয় পার্টিকে ডাকতেও পারে, না রাখতে পারে। আমি সেটা ডাকা না রাখার বিষয় নয়, আমরা চাই হলো উপদেষ্টার মধ্যে কথা শুনতে। এখন বাইরে থেকে প্রেশার গ্রুপ যদি একটা কথা বলে, সেটা নিয়ে যদি ইন্টার্ন গভর্নমেন্ট চলে, তাহলে তো সরকার চলবে না। এই সরকারের তখন মেরুদণ্ড হিট সরকার হবে। তা আমরা মনে করি যে যাই যে মেসেজটাই আসুক, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের তাদের মুখপাত্র আছে, তারাই মেসেজ দেবে জাতীয় পার্টিকে অংশগ্রহণ, তারা ডায়লগে ডাকবে কি ডাকবে না। ডায়লগে ডাকলেও আমরা আছি, না ডাকলেও আমরা আছি। আমরা মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। ভাই ভাই